জনস্বার্থে যারা ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ২০২৫-২৬ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, নলকূপ, সেলাই মেশিন এবং শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। যেন প্রান্তিক মানুষেরা কষ্ট না পায় সেজন্যই দাম বাড়ানো হয়নি। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে। বর্তমান সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১০,০০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করবে। সোলারে জ্বালানির কোনো মূল্য নেই, ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের জ্বালানি ইম্পোর্ট কমে যাবে, অর্থ সাশ্রয় হবে। পরীক্ষা হলে ঘাড় ঘুরেতেও দেয় না, এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো। তো এটা হচ্ছে, এটা আমরা দেখছি যে এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, কারো না কারো সন্তানটা ক্রিয়েট করতেছে। আপনারা সবাই মিলে যদি এটা না দেখেন তাহলে এটা কি মিলন সাহেব খারাপ, মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ যে একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। মিলন সাহেবের দোষ হলো উনি যাতে কেউ নকল করে পাস না করে সেটা দেখতে যাচ্ছে। ওনার দোষ হলো যে উনি চাচ্ছেন ছাত্ররা বইয়ের মধ্যে ফেরত যায়, এটা অপরাধ। সেই জন্য ওনাকে কি বলে পদত্যাগ করতে হবে।